नमस्कार बंधुरा आज के हमें पुएर मिटुली को बानिए देखाबो। तार जोन्नो एखाने आमी पुएर मिटुली निये नियेछि 300 ग्राम परिष्कार करे बेचे नियेछि। आर अवश्य परिष्कार करे बेचे निते होबे, केन अनेक समय अनेक रकम नोंगरा थाके। परिष्कार करे बेचे आमी धुए नियेछि। आपनारा हयतो आमार थेके भालो पुएर मिटुली बानाते पारेन, किन्तु आमरा बाड़ीते किभाबे पुएर मिटुलिटा बानाई सेटाई आजके आमी बानिए देखाबो। ताहले चलुन रान्नाय चले जाई। गैस धरिए कड़ाई बसिए देव। आपनादेर जदि भिडियोटा जदि देखे भालो लागे ताहले अवश्य एक लाइक करे देवें और चैनलटा सबस्क्राइब करे नेবেন और पाशे बेल आइकनटी अवश्य बाजिए देवें। आमी जखन कोनो नित्य नतून रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। এই জন্য কড়াইটা গরম হতে থাক। দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, পুর মিটুলিটা দিয়ে দেব। আমি এখানে শুধু পুর মিটুলি বানাচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে শিম বেগুন মূলো এগুলো দিতে পারেন। দেখুন বলো সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখুন বলো পুর মিটুলিটা অনেকটা কমে গেছে, এবার নাড়িয়ে নেবো। আমার তো এই পুর মিটুলি খেতে খুবই ভালো লাগে। কার কার এই পুর মিটুলি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। আর একটু তেল দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা তেলটা হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে আগের থেকে আমি কালো সর্ষে সাদা সর্ষে নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। অবশ্যই আপনারা নুন দিয়ে বাটবেন। দিয়ে দেবো নুন, এবং মিটুলি ভাজার সময় নুন দিয়েছিলাম সেই গুঁড়ো নুন দিতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আপনারা এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দেবো না। এবার মশলাটাকে একটুখানি কষিয়ে নেব, খুব বেশি কষানোর দরকার নেই। এটা রান্না করতে যেমন কম সময় লাগে সেরকম কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা মশলাটা হয়ে গেছে, এবার পুর মিটুলিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে পুর মিটুলির সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। আমার কড়াইটা একটু মাঝে মাঝে উঠে, কেন আমার গ্যাসের ঝিকগুলো একটু উঁচু নিচু আছে। এখানে জল দেওয়ার দরকার নেই, এটা এইভাবেই কিন্তু রান্না হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনিটা দেবো না। আর আমি কাঁচা লঙ্কাও দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা এর মধ্যে আমি সর্ষের মধ্যে দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধু পুর মিটুলিটা হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে দেবো। এখন শীতকাল তো ধনে পাতা দিলে খেতে ভালো লাগবে। এবং কতটা পুর মিটুলি ছিল দেখুন কতটুকু হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। অনেকে এর মধ্যে শিম বেগুন মূলো দেয়, এটা আমার মনে হয় শুধু পুর মিটুলিটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। দেখুন হয়ে গেছে, আমি নাড়িয়ে দেবো। আমি চিনি দিলাম না এর মধ্যে, আপনারা চাইলে দিতে পারেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।